আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সুন্দর একটা বিকেলে আমি এবং আমার মেয়ে দুজনে বের হয়েছি টুকটাক কিছু শপিংয়ের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি নতুন একটা শপিং সেন্টারে, যেটা আমি কখনো যেটাতে যাইনি। এটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই। তো আমরা বাসে উঠে গিয়েছি, আর বাসে উঠে গিয়ে আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। গাছে সবগুলো গাছই এখন ফুল পাতা আসতে শুরু করেছে এবং কিছু কিছু গাছে তো ফুল পাতায় ভরে গিয়েছে। তো যাই হোক, আমরা বাসে উঠে একেবারে উপরে উঠে গিয়েছিলাম। বাসের দোতলাতে উঠে অনেক সুন্দর ভাবে দেখা যায় সব কিছু। একটু সামনে বসেছিলাম আমরা। তো যাই হোক, এই তো চলে এসেছি আমরা। এটা হচ্ছে হ্যারো শপিং সেন্টার। হ্যারোতে একটা শপিং সেন্টার এটা। তো আসলে এখানে একই ছাদের নিচে এতগুলো দোকান একসাথে আসলে জানতামই না, কারণ হচ্ছে আমাদের এই দিকটাতে কখনো আসা হয়নি। তো আমার মেয়ে এসেছিল আমাদের নেইবারের সাথে অনেক দিন আগে, তো বলছিল আমাকে, পরে চিন্তা করলাম স্কুলও বন্ধ, প্ল্যান করলাম, এরপর চলে আসা হলো। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমাদের কিছু কিছু শপিং করতে অনেক সময় এক এক জায়গায় এক এক সময় যেতে হয়। যেমন আমাদের ওখানে প্রাইমার্ক একদিকে, বা আমি মাঝে মাঝে টিকে ম্যাক্সে যাই। টিকে ম্যাক্সটা আবার অন্যদিকে, আমাদের ব্রেন ক্রস শপিং সেন্টার সেটা আবার অন্যদিকে। কিন্তু এখানে এসে দেখলাম যে আমি মোটামুটি যে কয়টা দোকানেই যাই বা যে কয়টা দোকান থেকেই আমার টুকটাক শপিং করা হয়, এগুলো সব কিছু এইখানে আছে, একেবারে সবগুলোই কাছাকাছি। তো চিন্তা করেছি এরপরও যদি কখনো প্রয়োজন হয় একই সাথে এদিকে চলে আসব। আর এটা আমাদের বাসা থেকে, যেহেতু আমরা বাসে এসেছি এই জন্য একটু সময় বেশি লেগেছে, 20 থেকে 25 মিনিট। আর যদি আমরা গাড়ি নিয়ে আসতাম তাহলে আমাদের 15 মিনিট সময় লাগতো। তো যেহেতু কাছে, খুব সহজেই আসা যায়। আর বাসে আসলেও আমাদের বাসা থেকে একেবারে একটা বাসেই উঠেছি এবং হেঁটে 2-3 মিনিট হেঁটে এরপর শপিং সেন্টারের কাছে চলে এসেছি। তো এখানে প্রাইমার্ক ছিল, প্রথমেই আমরা প্রাইমার্কে ঢুকবো। প্রাইমার্কে অনেক দিন আসা হয় না। এখানে যেহেতু এখন হলিডে টাইম চলছে, হলিডের জন্য টুকটাক কেনাকাটা, সামারের জন্য টুকটাক কেনাকাটা সবই চলছে। আর এত সুন্দর সুন্দর জিনিস থাকে প্রাইমার্কে, মাঝে মাঝে মনে হয় যে আসলে প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে যাই। তো ওখানে সুন্দর একটা হ্যালো কিটি ছিল, এটা আমার মেয়ে দেখছিল। তো ও আবার এগুলো খুব পছন্দ করে, তো দেখে আবার রেখে দিয়েছে। আর এইদিকে আমি একটু টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে, যেহেতু আমাদের এইটাতে কখনো আসা হয়নি। তবে প্রাইমার্ক যেটাতেই যাই না কেন সবগুলোতে তো একই ধরনের জিনিসই থাকে, হয়তো একটু কম বা বেশি। তো এটা অনেক বড় ছিল, 2টা ফ্লোর নিয়ে। আমাদের ওয়েমলিতে যেটা আছে, আমরা যেটা সবসময় যাই, ওটা একটা ফ্লোর নিয়েই সব কিছু মোটামুটি হাতের কাছেই পাওয়া যায়। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস এসেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। সামারের জন্য যদি কোথাও হলিডেতে যাওয়া হয় তখন আসলে এই ধরনের জিনিসপত্র কেনা হয়, বা আমি মাঝে মাঝে এখানেও এগুলো পরি। তো আমার মূলত আজকে আসা হয়েছে কিছু প্যান্ট কেনার জন্য, যেগুলো আমি জ্যাকেটের সাথে বা ওভারকোটের সাথে পরতে পারবো এই ধরনের। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক জিনিস এসেছে, বা খুব সুন্দর সুন্দর জিনিস ভালো লাগছিল। কেনার চেয়েও মনে হচ্ছিল ঘুরে ঘুরে দেখছিলাম, এটাই খুব ভালো লাগে, কারণ এটা তো নতুন আমাদের এখানে। যেটা সেটাতে তো যেতে যেতে সব কিছু পরিচিত হয়ে গিয়েছে। তো প্রথম ফার্স্ট ফ্লোরে ঘুরে এরপর আবার সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এখানে দেখার জন্য। এখানে সেকেন্ড ফ্লোরে বাচ্চাদের আর পুরুষ লোকদের যে কাপড় ওইগুলো। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন টাইপের জিনিসপত্র এসেছে। তো টুকটাক ঘোরাফেরার পরে এরপর সামান্য কিছু নিয়ে আমরা আবার নিচে চলে যাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে আজকে যেহেতু প্রথম এখানে এসেছি মোটামুটি একটু ঘুরে যাই, সব কিছু দেখে যাই, কোথায় কি আছে না আছে জানা থাকলে হয়তো হুটহাট করে চলে আসা যায়। আর অনেক সময়
যেহেতু আমাদের এখানে যেহেতু সবসময়ই বেশি ঠান্ডা পড়ে, ঠান্ডার মধ্যে বা বৃষ্টির মধ্যে অনেক সময় বাচ্চাদের নিয়ে কোথাও যেতে ইচ্ছা করলে আউটডোরে তো ওইভাবে যাওয়া যায় না। তো চিন্তা করি যে ইনডোরে যদি কোথাও যাওয়া যায়, এরকম একটা জায়গা। আর আমাদের ওখানে যে শপিং সেন্টারটা, ব্র্যান্ড ক্রস শপিং সেন্টার, ওটাতে ঘুরতে ঘুরতে এখন আর মনে হয় ওটাতে আর ভালো লাগে না। তো এই জন্য চিন্তা করলাম যে হয়তো দুই একটা পরিচিত আরও জায়গা থাকলে মাঝে মাঝে আসা যাবে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক লোকজন ছিল যেহেতু সামার টাইম, হলিডে টাইম সব কিছু মিলিয়ে। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে অনেক সময় সব শপিং মলগুলোতেই মোটামুটি ভিড় হয়। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে বাচ্চাদের জন্য খুব খেলনাও ছিল, বাচ্চাদের রাইড করানো যেত। আর চিন্তা করছিলাম যে আমার ছেলেকে, ছোট ছেলেকে নিয়ে আসলে ভালো হতো, ও ঘুরে ফিরে একটু মজা করতে পারতো, যেহেতু আমাদের জানা ছিল না যে এখানে কি আছে কি নেই। তো প্রাইমার্কে ঘুরে আমরা টুকটাক কিনে, আমার মেয়ে কিছু বইও কিনলো। তো অন্য জায়গা থেকে কেনাকাটা করার পরে এখানে কিছু সময় দেখছিলাম, এরপর আবার দেখলাম প্রাইমার্কের বাহির থেকে টুকটাক জিনিসপত্র দেখা যাচ্ছিল, যেটা আমরা যখন ঢুকেছি তখন আর দেখতে পারিনি। এরপর আবার ভিতরে ঢুকে গিয়েছিলাম কিছু জিনিসপত্র দেখার জন্য। ছোট ছোট কিউট কিউট জিনিস দেখতে বেশ ভালো লাগছিল। আর প্রাইমার্কের ফুলগুলো তো সবসময়ই খুব ভালো লাগে। তো এখানে ঘুরে ঘুরে দেখে আমি একটু ক্যান্ডেল কেনার জন্য এসেছি, অবশ্য কিছু ক্যান্ডেলও কিনে নিয়েছি। এরপর আমাদের চিন্তা ছিল যে একটু টিকে ম্যাক্সেও যাবো, অনেকদিন টিকে ম্যাক্সেও যাওয়া হয় না, রোজার মধ্যে তো টিকে ম্যাক্সে আর যাইনি। তো এরপর সামনের দিকে হাঁটছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছি। যেহেতু আবহাওয়া ভালো থাকলে আসলে সব কিছুই ভালো লাগে, ঘুরে ফিরে যতক্ষণ ইচ্ছা ঘোরা যায়। আর ঠান্ডা বা বাইরে বৃষ্টি থাকলে তখন আর বেশি ঘোরাফেরা করার ইচ্ছা থাকে না। একেবারে বাস স্টপ থেকে একেবারেই কাছে আমাদের, বাসা থেকে আমরা উঠেছি কাছাকাছি, এরপর এসে এখানেও নেমেছি মাত্র 2-1 মিনিট হেঁটে। তো এই তো মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। মার্কেটটা বাহির থেকে আসলে বোঝা যাচ্ছিল না, ভিতরে ঢুকে সত্যি খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা। আর ঘোরার জন্য মাঝে মাঝে এরকম দু একটা জায়গা থাকলে হয়তো আর কিছুর প্রয়োজন হয় না, যেহেতু এখানে টুকটাক সব কিছুই কিনতে পাওয়া যায়। আর কোথাও যখন হলিডেতে যাই তখন এরকম কয়েকটা জায়গা থাকলে একটা দোকান থেকেই সব কিছু আসলে কিনতে হয় না। মাঝে মাঝে আমরা অনেক সময় ব্রেন ক্রসে যাই, আবার ওয়েমলিতে চলে যাই বিভিন্ন জিনিস দেখার জন্য যে কোনটায় কেমন আছে বা কেমন নেই। তো এখানে যেহেতু একই ছাদের নিচে যদি থাকে, একটাই পছন্দ না হলে অন্যটায় গিয়ে আসলে দেখা যায়। তো এই তো খুবই সুন্দর সুন্দর জিনিস, সবগুলো দোকানে তো আর ঢোকার মতো এভাবে সময় হচ্ছিল না, যেগুলো আমাদের প্রয়োজন ছিল ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরে ঘুরে দেখে এরপর বাসার দিকে আবার যাব। তো যাই হোক, এই তো ঘুরছিলাম, একেবারে নিরিবিলি জায়গা, কোনো ঝই ঝঙ্কার শব্দ কোনো কিছুই নেই। বেশ ভালো লাগে এই ধরনের জায়গায় ঘোরাফেরা করতে। আর মাঝে মাঝে সবাই মিলে আসলে আরও ভালো লাগে, সবাই মিলে কোথাও বসা যায়, খাওয়া দাওয়া করা যায়। এখানে মুভি থিয়েটারও আছে, যারা মুভি দেখার জন্য আসে তারাও আসতে পারে। তো টিকে ম্যাক্সটা দেখা যাচ্ছিল এখান থেকেই, আমি এবং আমার মেয়ে চলে যাচ্ছিলাম। টিকে ম্যাক্স আমাদের ওইখানে যে 2-3টা আছে, ওই 2-3টা আমাদের অনেক যাওয়া হয়েছে, কিন্তু এইখানে এটাতে কখনো যেহেতু আসিনি। আর ভিতরে ঢুকে শপিং মলটা ভালোই লাগছিল, দেখতে খুব সুন্দর, চারপাশটা মোটামুটি অনেক লোকজনই ছিল। তো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, এরপর একটু টিকে ম্যাক্সে ঢুকবো। টিকে ম্যাক্সে ঢুকে দেখি টুকটাক কী কেনাকাটা করা যায়, কারণ ওইভাবে তো চিন্তা করে আসলে আসিনি কী কিনবো বা কী কিনবো না। মেয়ের জন্য কিছু বই নিয়েছি, আর আমি একটা ক্যান্ডেল নিয়েছি প্রাইমার্ক থেকে। তবে আমার সব সময় কেন যেন টিকে ম্যাক্সেরগুলো ভালো লাগে, টিকে ম্যাক্সেরগুলো ঘ্রাণ অনেক সুন্দর। তো যাচ্ছি দেখি এখানে আসলে কি পাওয়া যায়, কি কি আছে। যেহেতু আমাদের পরিচিত টিকে ম্যাক্সগুলোতে তো সবসময়ই আমার ঘোরা হয়, সবসময়ই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আমরা ঘুরে টুকটাক জিনিসপত্র দেখে কেনাকাটা করে আবার বের হয়েছি। এখান থেকে আরেকটু দেখে নিলাম, এরপর আবার ইচ্ছা করছিল যে কী কী জিনিস, হয়তো সব জিনিস কেনা হয়নি বা সব কিছু দেখা হয়নি, মনে হচ্ছিল যে আবার চলে যাই। তো এখানে আসলে দেখলাম যে সব কিছুই আছে, এমন কোনো জিনিস নেই যে এখানে আসলে নেই। তো এখানে ভবিষ্যতে যদি কিছু প্রয়োজন হয় আসলে আসা যাবে। তো
তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, যেহেতু নতুন জায়গা সব কিছু খুঁজতেও একটু সময় লাগছিল, বুঝতেও সময় লাগছিল কোথা থেকে বের হয়েছি, কোথা থেকে আসলে ঢুকেছি বের হয়েছি বুঝতে পারছিলাম না। এরপর আবার আমরা নিচের দিকে নেমে এসেছি। নিচে নেমে এসে আমার মেয়ে এখানে টুকটাক খাওয়া দাওয়া করলো। এরপর আমরা বের হব, বের হয়ে আবার বাসের জন্য তো অপেক্ষা করতে হবে। আসলে বাসে আসলে একটু সময় বেশি লেগে যায়, না হয় গাড়িতে আসলে তো এরকম ঝামেলা থাকে না। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, তো ভালোই লেগেছে বেশ। মোটামুটি পড়ন্ত বিকেলটায় অনেক মজা করলাম। অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে আমাদের জানাই ছিল না যে এরকম একটা জায়গাও এখানে আছে। তো আমি বাহির থেকে আরেকটু ভিডিও করে নিলাম। এখানে সবগুলো দোকানের নাম লেখা আছে, ভিতরে আসলে কি কি আছে। তো এটা আসলে সুবিধা, অত বেশি খোঁজাখুঁজি করতেও হয় না। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে আবার বাস স্টপের দিকে যাচ্ছি। আর বিভিন্ন দোকানের কথা মনে করছিলাম যে আসলে কোনটায় কি দেখেছি। কয়েকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম, বিশেষ করে ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো, আমার আসলে ওইগুলোর দিকেই সবসময় চোখ যায়। মনে হয় যখনই আসি ঘর সাজানোর জন্য টুকটাক আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, ওইগুলো বেশি বেশি করে কিনে নিয়ে যাই। পরে আবার চিন্তা করি যেহেতু অনেক আছে আসলে এখন আর কিনে কি লাভ, তো এই চিন্তা করে আসলে আর কেনা হয় না। এখানে নেক্সট ছিল, এটা আর ঢোকা হলো না। পরবর্তীতে যখন আসব তখন আবার ঢুকবো। তো যাই হোক, আমরা বাসে উঠে এরপর অনেক সময় পরে চলে এসেছি আমাদের এরিয়াতে। বাস থেকে নেমে বাসার দিকে যাচ্ছি। আর খুবই সুন্দর লাগছিল পড়ন্ত বিকেলটা, গাছে গাছে ফুল, গাছে গাছে পাতা, দেখতে দূর থেকে প্রচণ্ড ভালো লাগছিল। আর অনেক সময় এই ধরনের টাইমে আসলে বের হই না, অনেক দিন হয়েছে। তো যাই হোক, সামনে একটা ফুল গাছ দেখতে পেলাম, গাছটা দেখে খুব ভালো লাগছিল। গাছে একেবারে ফুলে ভরা, কোনো পাতা নেই, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আসলে তাকিয়েই থাকতে ইচ্ছা করছিল গাছটার দিকে। থোকা থোকা ফুল, নাম না জানা ফুল, অবশ্য এগুলোর নাম আমি জানি না। বা অনেক ফুল ফুটে থাকে রাস্তার মধ্যে, এত সুন্দর সুন্দর দেখতে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে যদি সম্ভব হয় কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।